পুরুলিয়া প্রাকৃতিক সৌন্দর্যের জন্য যে জায়গার কোনো তুলনা হয় না। সেই পুরুলিয়ার বিভিন্ন জায়গা আমি ঘুরে বেরিয়েছিলাম এবং সেই সমস্ত জায়গার ভিডিও করে আপনাদের সঙ্গে এই চ্যানেলের মধ্য দিয়ে শেয়ার করেছিলাম। যারা দেখেননি তারা উপরে দেওয়া থাকা আই বাটন কিংবা ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকা লিঙ্ক থেকে সেই পর্বগুলি দেখে নিতে পারেন। আজকের পর্বে আমরা ঘুরে দেখব পাঞ্চেত ড্যাম এবং বড়ন্তি লেক। তাহলে চলুন পর্বটা শুরু করা যাক। গত পর্বে আপনাদের সঙ্গে জয়চণ্ডী পাহাড় এবং গড়পঞ্চকোট ঘোরার যে অভিজ্ঞতা সেটা শেয়ার করেছিলাম। আজকের পর্ব শুরু হচ্ছে পাঞ্চেত ড্যাম দিয়ে। আমরা কিছুক্ষণ আগে গড়পঞ্চকোট থেকে বেরোলাম পাঞ্চেত ড্যামের উদ্দেশ্যে। তো এখান থেকে পাঞ্চেত ড্যাম মোটামুটি ওই 15 কিলোমিটার মতো। পেছনে এখনো পঞ্চকোট পাহাড় দৃশ্যমান। সামনে রাস্তা দিয়ে আমরা এগিয়ে যাব পাঞ্চেত ড্যামের উদ্দেশ্যে। তো পড়ন্ত বিকেলে পাঞ্চেত ড্যামের কি সৌন্দর্য সেটা আপনাদের সামনে আজকে তুলে ধরবো। পাহাড়ির দেশে যা, ও তুই রাঙ্গা মাটির দেশে যা, ও তুই লাল পাহাড়ির দেশে যা, রাঙ্গা মাটির দেশে যা, এখানে তোকে মানাইছে নাই রে, একেবারে মানাইছে নাই রে। হো 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 এক্সপ্লোরার আমির পুরুলিয়া সিরিজের আরো একটা নতুন পর্বে আমি সৌম্য আপনাদের সবাইকে স্বাগত জানাই পাঞ্চেত ড্যামের ধার থেকে। এখন বিকেল 3:30 আর আমি দাঁড়িয়ে আছি পাঞ্চেত ড্যামের ওপরে যে ড্যাম রোড, সেই ড্যাম রোডের ওপরে। আমার একদিকে রয়েছে পাঞ্চেত ড্যামের বিস্তীর্ণ সেই জলাধার এবং অন্যদিকে রয়েছে একটি ফাঁকা এলাকা যেখানে তলায় কিন্তু বহু মানুষ পিকনিক করছেন। নদীর ধারে শিমুলের এদিকে পাঞ্চেত ড্যাম অর্থাৎ দামোদর নদের ওপরে সৃষ্ট সেই কৃত্রিম জলাধার, সেই জলাধার প্রকল্প অপূর্ব সুন্দর লাগছে ওপর থেকে নিচের এই বিস্তীর্ণ জলরাশিকে দেখতে। নিচে বোটিং এর সুযোগ সুবিধা রয়েছে, আমি সেই ইনফরমেশন আপনাদের দিয়ে দিচ্ছি। আপনারা যদি পাঞ্চেতে কখনো ভ্রমণ করতে আসেন বা শীতের সময়ে বা বসন্তকালে যদি এই পুরুলিয়া এবং পুরুলিয়া সংলগ্ন এইসব জায়গাগুলো ঘুরতে আসেন তাহলে কিন্তু অবশ্যই পাঞ্চেতে ঘুরে যাবেন। পাঞ্চেত একদমই মিস করবেন না। পাঞ্চেত কিন্তু আপনাদের অনেক আনন্দ দেবে। নিচে অনেক মানুষ বোটিং এর জন্য নেমেছেন। তো আমি একবার নিচে যাচ্ছি, দেখি বোটিং এর কি সুযোগ সুবিধা রয়েছে এবং সেই ইনফরমেশন আপনাদের সঙ্গে শেয়ার করার অবশ্যই চেষ্টা করব। তো চলুন জলাধারের যে নিচে বোটিং হচ্ছে সেই বোটিং পয়েন্ট একবার যাওয়া যাক। কি সুযোগ সুবিধা, কি ব্যবস্থাপনা রয়েছে সেটা একবার দেখে আসি। এখান থেকে নৌকা ছেড়ে মাঝখানে পর্যন্ত নিয়ে যাওয়া হয় এবং ওখান থেকে আবার ফিরিয়ে নিয়ে আসা হয়। মোটামুটি সময় লাগে ওই 25 থেকে 30 মিনিট মতো। তো এই 25 থেকে 30 মিনিট বোটিংয়ের জন্য খরচা পড়ছে, যদি শেয়ারিং হয় মাথা পিছু 50 এবং যদি গোটা বোট বুক করা হয় সেক্ষেত্রে 300 টাকা। তো যারা তোমরা বোটিং করতে ভালোবাসো তারা কিন্তু অবশ্যই এই হাত নৌকা করে বোটিং করতে পারো, খুব ভালো লাগবে। পরন্ত বিকেলে সূর্যাস্ত দেখতে দেখতে এই পাঞ্চেত ড্যামের উপর থেকে বোটিং করার মজাটা কিন্তু একটা অন্য রকমের তোমরা পাবে। তো যারা ইচ্ছুক তারা কিন্তু অবশ্যই এখানে বোটিং করে যেতে পারো, খুব ভালো লাগবে।
তো ফাইনালি বোটিং এ নামছি। এই লাইফ জ্যাকেট, অন্যরকম ফিলিং আসছে। কি কোন দিকে পড়ে ফেললাম জানি না, কোনোদিন পড়িনি তো। বস আটকে দাও না। এটা শুধু এরকম রাখলেই হবে ব্যাস। সাঁতার ফাতার জানি না, ভেসে থাকলেই হবে, কোনো চাপ নেই। জয় মা, ওটা বললাম। হ্যাঁ গো, অবশেষে শুরু হলো পাঞ্চেত ড্যামে নৌকা বিহার। সেই হাত নৌকা আবারও। এই ড্যামের যে জলাধার, সেখান থেকে ওপরের যে ড্যাম রোড রয়েছে সেটা দেখতে কিন্তু দারুণ লাগে। পাড়টা বোল্ডার ফেলে বাঁধানো হয়েছে এবং দূরে, যত দূরে চোখ যাচ্ছে পুরোটাই জল এবং জল। সেই জলের কোনো অন্ত নেই, অপূর্ব সুন্দর লাগছে। বিস্তীর্ণ একটা জলরাশির মধ্যে আমরা ভেসে বেড়াচ্ছি এবং আমাদের আশপাশে ভেসে বেড়াচ্ছে আরো কিছু গুটি কয়েক নৌকা। শুধু ব্যাপারটা আরো বেশি জমে যেত যদি কিছু পরিযায়ী পাখির দেখা পেতাম, তাহলে ব্যাপারটা আরো সুন্দর জমে যেত। এই কাকুর সঙ্গে কথা হচ্ছিল, কাকু 30 বছর ধরে বংশ পরম্পরায় এই নৌকা চালাচ্ছে না? 30 বছর, ভাবা যায়? দারুণ দারুণ, এটাই বেশ মজাদার। মানে ঘুরতে এসে এত মানুষজনের সঙ্গে আলাপ হয়, পরিচয় হয়, তাদের যে এই জীবিকা এবং জীবনের সঙ্গে নিজেকে ওতপ্রোতভাবে জড়িয়ে ফেলতে না অসম্ভব সুন্দর লাগে। অনেক কিছুই পাওয়া থাকে, তার মধ্যে এটাও একটা বিরাট বড় পাওয়া। এত মানুষের সঙ্গে আলাপ পরিচয়, এত মানুষের সঙ্গে দেখা, তাদের অভিজ্ঞতা শেয়ার করতে পারা নিজের সঙ্গে একটা বিশাল বড় একটা প্রাপ্তি। এই জন্যই তো যখন তখন ক্যামেরা হাতে বেরিয়ে পড়া, যখন তখন তোমাদের সঙ্গে নিয়ে সবার সঙ্গে একসঙ্গে বেরিয়ে পড়া বিভিন্ন জায়গাতে। হয়ে গেল ছোট্ট করে পাঞ্চেতের ওপরে বোটিং। কোথাও ঘুরতে যদি বোটিং এর সুযোগ সুবিধা থাকে না, তাহলে মনটা আর একটু এক্সট্রা ভালো হয়ে যায়। বেশ ভালো লাগলো, ভালো এক্সপিরিয়েন্স। যদি পাঞ্চেতে আসেন, এক্সপিরিয়েন্স করতে পারেন, খারাপ লাগবে না। পাঞ্চেতের পর আমাদের পরবর্তী ডেস্টিনেশন হলো বরন্তি লেক। তো পাঞ্চেত থেকে বরন্তির দূরত্ব মোটামুটি ওই 20 কিলোমিটার মতো, আর সময় লাগবে প্রায় আধ ঘন্টার একটু বেশি। এখন ঘড়িতে 4টে, তো রীতিমতো চ্যালেঞ্জিং যে সন্ধে হওয়ার আগে আমাদের সেখানে পৌঁছতে হবে এবং জায়গাটার সৌন্দর্যটা আপনাদের সামনে তুলে ধরতে হবে। দেখা যাক কখন পৌঁছই এবং সেই রাস্তার যে অভিজ্ঞতা সেটা তো আপনারা অবশ্যই দেখতে পাবেন।
গৌরঙ্গি পাহাড়ের কোলে অবস্থিত ছোট্ট গ্রাম এই বড়ন্তি আপনাদের কোনোভাবেই হতাশ করবে না। বড়ন্তির লেকের ধারে দাঁড়িয়ে সূর্যাস্ত দেখা সত্যি এক অপূর্ব পাওনা। এই পাহাড়ের পিছন দিয়ে আজকের মতো সূর্য অস্ত গেল, তার লালচে আভা এখনো আকাশের গায়ে লেগে আছে এবং তারই প্রতিচ্ছবি পড়েছে সামনের লেকে। এই যে সামনে বড়ন্তি লেকের জল কিন্তু অসম্ভব সুন্দর পরিষ্কার। আমি যদি লেকের কাছে একদম যাই এবং জলটা তোমাদের দেখাতে পারি, সেক্ষেত্রে দেখবে নিচের পাথর পর্যন্ত দেখা যেতে এতটাই স্বচ্ছ জল। আর এই লেকের ধারে দাঁড়িয়ে পাহাড় এবং আশপাশের প্রকৃতিকে দেখতে পাওয়াটা সত্যি একটা দারুণ অভিজ্ঞতা। আস্তে আস্তে সূর্য অস্ত যাওয়ার পরে প্রকৃতি অন্ধকারে ঢেকে পড়ছে, দূরে কুয়াশাগুলো আরো জাঁকিয়ে আসছে জলের কাছাকাছি। আমাদের এবার বাড়ি ফেরার পালা। কিন্তু সত্যি এই বড়ন্তি লেকের মায়া কাটিয়ে কিভাবে আমরা আবার গাড়ি করে পুরুলিয়া ফিরে যাব, সেটা একটা বিশাল বড় ভাবনার বিষয়। কিন্তু আপনারা বড়ন্তি কিভাবে আসবেন? যদি পুরুলিয়া থেকে গাড়ি ভাড়া আপনারা করে নেন, সেক্ষেত্রে তো অবশ্যই সাইট সিনের মধ্যে বড়ন্তিকে রাখতেই পারেন। আর যদি মনে করেন ট্রেনে আসবেন, সেক্ষেত্রে সবচেয়ে নিয়ারেস্ট স্টেশন হলো জয়চণ্ডী পাহাড়। সেখান থেকে টোটো রিজার্ভ করে চলে আসতে পারেন বড়ন্তি। আপনারা যদি মনে করেন বড়ন্তিতে নাইট স্টে করবেন, সেটাও কিন্তু ইকুয়ালি পসিবল। আমি কিছু হোটেল এবং রিসর্টের কন্ট্যাক্ট নাম্বার অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে এবং ডিসপ্লেতে দিয়ে দিলাম। আপনারা সেই হোটেলের কন্ট্যাক্ট নাম্বারে কল করে সেখানে যোগাযোগ করে আপনারা অবশ্যই বড়ন্তিতে থাকার একটা জায়গা খুঁজে পাবেন। বড়ন্তি লেকের ধারে সুন্দর এরকম রাস্তা রয়েছে। এই রাস্তার উপর দিয়ে বিকেলবেলায় হেঁটে বেড়াতে খুব সুন্দর লাগবে। আমি এই ধরনের অভিজ্ঞতা পেয়েছিলাম যখন মুকুটমণিপুর গিয়েছিলাম। একদিকে প্রকৃতি এবং অন্যদিকে ছিল ড্যাম। সেখানে এই বড়ন্তি লেকে এসে সেই ড্যামের জায়গায় এসেছে বড়ন্তি লেক, এবং পাহাড়ের প্রতিচ্ছবি সেই লেকের ওপর পড়াতে সেই দৃশ্য কিন্তু আরও বেশি প্রাণবন্তকর হয়ে উঠেছে। বিকেলবেলায় এই রাস্তার উপর দিয়ে পায়ে পায়ে হেঁটে যেতে অপূর্ব সুন্দর লাগবে। বড়ন্তিতে যদি আপনারা থাকতে চান, সেই সমস্ত হোটেল এবং রিসর্টের কন্ট্যাক্ট নাম্বার আমি ডিসপ্লেতে দিয়ে দিলাম। এছাড়াও অবশ্যই ডেসক্রিপশন বক্সেও থাকবে, আপনারা চেক করে নিতে পারেন। এবং সেই রিসর্টেও কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে। তো আপনারা যদি দুপুরে এসে খাওয়া দাওয়া করতে চান বড়ন্তিতে, সেক্ষেত্রে কিন্তু সেই রিসর্টে আপনারা খাওয়া দাওয়া স্বাচ্ছন্দ্যে করতে পারেন। ধীরে ধীরে ঘন কালো অন্ধকারে ঢাকা পড়ল প্রকৃতির রূপ। আর আমরাও পুরুলিয়া ট্যুর শেষ করে অনেকটা আনন্দ আর কিছুটা মন খারাপ সঙ্গে নিয়ে বাড়ি ফেরার পথ ধরলাম। আমার মতো আপনারাও কি ঘুরে বেড়াতে পছন্দ করেন? যদি পছন্দ করেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা হিট করুন আর বেরিয়ে পড়ুন আমার সঙ্গে বিভিন্ন জায়গা ঘুরে দেখতে। জানাতে ভুলবেন না আজকের এই পর্ব আপনাদের কিরকম লাগলো। পর্বটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আরও একটা নতুন পর্বে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন এক্সপ্লোরার আমি।